বাগেরহাটে নির্বাচন ও গণভোটের যে আয়োজন করা হয়েছে, বাগেরহাটে কিন্তু প্রচার প্রচারণা শেষে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সেভাবে কিন্তু শোনা যায়নি। ও এছাড়া আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাগেরহাটে ৫৪৭টি কেন্দ্রের ভিতরে ৪০৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ থাকলেও তিনি আমাদের আশ্বস্ত করে বলেছেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা থাকবে। ও এছাড়া কিন্তু আজ সকাল থেকে কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার যে সরঞ্জামাদি এগুলো কিন্তু বিতরণ শুরু হয়েছে প্রতিটি উপজেলায়। যেমন বাগেরহাট সদর, চিতলমারী, মোল্লারহাট, ফকিরহাট ও শরণখোলা, মোড়গঞ্জ, মোংলা প্রত্যেকটি উপজেলায়, বাগেরহাট জেলার মোট ৯টি উপজেলায় কিন্তু এই সরঞ্জামাদি আম আমরা দেখেছি সশস্ত্র বাহিনীর কঠোর নিরাপদ কিন্তু এই সরঞ্জামাদি বিতরণ করেছে প্রশাসন। ও আমরা জেলা পুলিশের সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন যে নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। বাগেরহাটে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ধরনের ভোট কেন্দ্র দখল এ ধরনের কোনো কিছুতেই ছাড় দেওয়া হবে না। সবসময় পুলিশ বাহিনী কাজ করছে। বাগেরহাট আইনশৃঙ্খলা যাতে ভালো থাকে। তো আমার এখানে যারা জেলাতে পুলিশ সদস্যরা আছে, প্রতিটা থানাতে এবং ৯টা থানাতে সকলে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিন রাত, এবং আমাদের জেলা পুলিশ বদ্ধপরিকর আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে, আইন শৃঙ্খলা ভালো আছে আপনারা দেখছেন। সুতরাং কেউ যদি অপরাধ করার চেষ্টা করে বা অপরাধী যিনি হন না কেন, আমরা অবশ্যই আইনের আওতায় আনবো। আমরা সেই জিরো টলারেন্সই কিন্তু জেলা পুলিশ এগিয়ে যাচ্ছে, আমরা প্রতিটা সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে। তো আপনাদেরকেও বিনীতভাবে আবেদন, সম্মানিত জনসাধারণ যারা আছে সবাইকে বিনীতভাবে আবেদন, সকলে মিলে একটা টিম হিসেবে যাতে নিজেরা আইন শৃঙ্খলা ভালো থাকে, সকলে যাতে সেটা পুলিশকে সহযোগিতা করে এই আমরা আশা করছি এবং সকলকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি।